আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সূরাতুল আরাফের 61 নম্বর আয়াত থেকে 70 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। নূহ বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই, বরং আমি তো বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে একজন রাসূল মাত্র। আমি তো আমার প্রতিপালকের বাণী তোমাদের নিকট পৌঁছাচ্ছি এবং তোমাদেরকে কল্যাণমূলক উপদেশ দিচ্ছি। আর আমি মহান আল্লাহর পক্ষ হতে এমন কিছু জানি যা তোমরা জানো না। তোমরা কি আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে তোমাদের নিকট তোমাদেরই এক ব্যক্তির উপর উপদেশ এসেছে, যাতে সে তোমাদেরকে সতর্ক করতে পারে আর তোমরা তাকে অবলম্বন করতে পারো। তাহলেই আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো। তখন আমি তাকেও তার সাথে যারা জাহাজে ছিল সকলকে উদ্ধার করলাম, আর যারা আমার নিদর্শন সমূহ অস্বীকার করেছিল তাদের নিমজ্জিত করলাম। তারা তো আসলে এক অন্ধ সম্প্রদায় ছিল। আর আদ জাতির নিকট আমি তাদের ভ্রাতা হুদকে পাঠিয়েছি। সে বলেছিল যে, আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর উপাসনা করো, তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো উপাস্য নেই। তোমরা কি তাকে ভয় করবে না? তার সম্প্রদায়ের নেতৃত্ব স্থানীয় যারা কুফরি করেছে তারা বলল, নিশ্চয়ই আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখেছি, আর আমরা তোমাকে নিশ্চিত মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত বলে ধারণা করছি। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বজগতের প্রতিপালকের প্রেরিত রাসূল। আমি আমার প্রতিপালকের বাণী সমূহ তোমাদের নিকট প্রচার করছি, আর আমি তোমাদের বিশ্বস্ত কল্যাণকামী। তোমরা কি আশ্চর্যান্বিত হচ্ছ যে তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদেরই এক ব্যক্তির নিকট তোমাদের সতর্ক করার জন্য উপদেশ বাণী এসেছে? আর স্মরণ করো আল্লাহর অনুগ্রহ। তিনি তোমাদেরকে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের পর তাদের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে দৈহিক শক্তিমত্তায় সমৃদ্ধ করেছেন। সুতরাং তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো, আশা করা যায় তোমরা সফলতা অর্জন করতে পারবে। তারা বলল, তুমি কি আমাদের নিকটে এই জন্য এসেছ যে আমরা যেন এক আল্লাহর উপাসনা করি আর আমাদের পিতৃপুরুষগণ যার ইবাদত করত তা পরিত্যাগ করি? অতএব তুমি আমাদের সাথে যে আযাবের প্রতিশ্রুতি দিচ্ছ তা নিয়ে এসো, যদি তুমি সত্যবাদী হও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।